এই যে সুবরি গাছের লাড়কি লই আইছি। কই তুমি? আর কোন কাম কাজ আছে? ওরে মা, তুই লাড়কিটি লই আইছস? মারে কলের দারে কিছু হাড়ি পাতিল আছে, এগুলো একটু আমারে ধুইয়ে দে না, শরীরটা কাটতাছে না। আচ্ছা চাচি, তুমি কোনো চিন্তা করো না, আমি থালাবাটি দিয়ে ধুইয়া নিয়ে আইতাছি। তুমি ঘরের ভিতর যাই বিশ্রাম নাও। আম্মা, আম্মা। কিরে ছাগল আনছস? শোন, ওই যে পাহাড়ি বাড়িতে যাইয়া ছাগলটা একটু জোর ধরে নিয়ে এ নে বাজান। 20 টাকা দিয়ে আমি কি করবো? আরে তোর জন্য না, ছাগল জোর ধরাবি ওই কারণে তাকে দিবি এই 20 টাকা। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে। চাচি, ও চাচি, আরে ছাগলটা লয়ে কই যাইতাছে? আমি যাই চাচি। আইসে ছাগল লয়ে আমার লয়ে যান, আমার জানে মুছাই না যাচ্ছে, তোর কি? ছাগল কি ডাক্তারের কাছে নিয়ে যাবেন? তাহলে আমিও ছাগলটা ধরে আপনার লাগে লয়ে যাই। এই তুই এত বড় বড় করস কা? হ্যাঁ, আমার ছাগল আমি জেনে মুছাই নিয়ে লয়ে যাবো, এত বড় করস কা? যা তো হেনতে আম্মা ওরে বাইতে পাঠাও। আচ্ছা মা, তুই ওর সাথে কথা বলিস না তো, ওর সাথে আমার কিছু কথা আছে, তুই একটু ঘরে যা মা। আচ্ছা ঠিক আছে চাচি, আমি যাইতাছি। আচ্ছা শোন বাজান, আমি বলি কি বাজান, ওর তুই বিয়ে কইরা এই বাড়িতে রাইখা দে। আরে তোর তোমার মাথায় কি সমস্যা আছে নাকি? হ্যাঁ, আমি স্মার্ট একটা ছেলে, আমি বিয়ে করবো বড় লোক একটা মেয়ে, তুমি গ্রামের খেত গাইয়া এই মেয়ের লোকের বিয়ে দিবা? তোমার কি মাথায় সমস্যা? তুই যদি ওরে বিয়ে কইরা আনতি তাহলে ওরও একটা আশ্রয় হইতো, আর আমিও ওর একটা আদর যত্ন পাইতাম। আমার খুব পছন্দ করে। আম্মা দেখো, এসব আবিজাবি কথাবার্তা কইয়া আমার মাথা মতো একদম গরম করে না। একটা কথা তোমার সাফ করে কয়ে দিই, আমি শহরে যাবো, শিক্ষিত মায়ের বিয়ে করবো, কোটিপতির মায়ের বিয়ে করবো, ওর মতো খেত একটা মায়ের আমি বিয়ে করতে যাবো। আর তোমার এই টেহা রাখো, এই টেহা দিয়া ওই মায়ের তুমি ফারি বাইট ফেড়াও ছাগল লইয়া, থাকতাম না তোমার বাইতে আমি। আম্মা, ওই আম্মা, এই কই তুমি? এ তাড়াতাড়ি বাইরে আহো। কি হয়েছে রে বাবা, এরকম চিল্লা চিল্লি করতেছিস কেন? আর তুই এভাবে রেডি হইয়া কই যাস? মাহুনো, আমি বুঝা গেছি, আমি যদি এই গ্রামে থাই, তুমি আমার ওই গ্রামের খেত এই মায়ের লগে আমার বিয়ে দিবা। ওই মায়ের আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো ঢাকায় যায়, শহরে যাবো, চাকরি বাকরি করবো, কোটিপতির মায়ের একটা বিয়ে করবো। দোয়া করে আমার লগে, তোমার এই বাড়িতে আমি থাকবো না। এই বাড়ি যদি থাই, তুমি আমার বিয়ে জামনেও করাই দিবা। তোমার প্রতি আমার বিশ্বাস নেই, যাইতাছি গা, দোয়া করে আমার লগে। আমার বন্ধু চাকরি ঠিক করে চলে, থাকো তুমি, গেলাম না। বাবা শোন, বাবা তুই যাস না মাকে ছেড়ে, আমি কি নিয়ে থাকবো? চাচি, আপনি তো জানেন আমার এই দুনিয়াতে কেউ নেই, আপনার ছোলায় আমার শেষ পর্যন্ত হলাই চলে গেল গা। চাচি আর আমার কি হইব? কই কলও ধরে না, কি একটা অবস্থা! কত বড় বড় বিল্ডিং, বাবা রে বাবা। হ্যালো, আরে কই তুই মামা? আমি তো, আরে হ বেরো, বড় বিল্ডিং এনে। এই কি রে বেটা, ভালো আছো? আচ্ছা তোর আমি একটা কথা জিজ্ঞাসা, বাসা বাড়ির কাজ করতে পারবি? বাসা বাড়ির কাজ হবে না? বাসা বাড়ির কাজ তো হইব, তোর তোর গাড়ি টাড়ি চালানি, বাজার সদাই করা, এডি হইব। তুই গাড়ি চালাতে পারোস? হ পারি, তো লাইসেন্সও আছে বেটাই দেখ। ও তাইলে তো হয়েই গেল গা। তাহলে আমি তোর একটা কাজ দিয়ে দিব, ড্রাইভিং করবি, প্রাইভেট কার চালাতে পারবি না? হ হ পারুম বেটা, কি কস? ঠিক আছে তাহলে চল আমার বন্ধু। গাড়িটা দেখতেছিস না, এটা আমার গাড়ি। এটা তোর গাড়ি? হ্যাঁ এটা আমার গাড়ি। আর এটা আপাতত চালাইতেছি, আর মাঝখানে কর আবার নতুন একটা R15 লই মনে। আচ্ছা চল তুই বন্ধু মিলে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। কি আপনারা? ওই যে ম্যাডাম আপনি অনেকদিন আগে বলেছিলেন না একজন ড্রাইভার লাগবে, এই যে এটা আমার বন্ধু, গ্রাম থেকে আসছে আজকেই। ও গাড়ি চালাতে পারে, খুব ভালো গাড়ি চালায়, আর ওর ড্রাইভিং লাইসেন্সও আছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম। ও, তুমি গাড়ি চালাতে পারো? হ্যাঁ ম্যাডাম, আমি পারি, সব পারি, গাড়ি চালাইছি আগে, লাইসেন্স আছে। গাড়ি চালাতে পারো, বেশ ভালো কথা। তো এইভাবে লাফি লাফি কথা বলছো কেন? গ্রাম থেকে আসছে তো এই জন্য, শহরে আইসা অনেক এক্সাইটেড, তো এই জন্য একটু মনের ভিতরে একটু আনন্দ কাজ করতেছে। এমনিতে আমার বন্ধু খুব ভালো, সহজ সরল ছেলে। এই দেখেন, এই যে আমার লাইসেন্স। ও আচ্ছা,
হ্যাঁ, তোমার লাইসেন্স তো ঠিকই আছে। তো কবে থেকে জয়েন হবা তুমি? হ ম্যাডাম, আপনি কইলে আজকে থেকে জয়েন করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, আসো দেখি গাড়ি চালাও তো। ম্যাডাম বলুন কোথায় যেতে হবে? ম্যাডাম আমি তো আসলে এখানকার রাস্তাঘাট কিছু চিনি না, আপনি যদি আমাকে ডিরেকশন দেন তো আমি ওই অনুযায়ী গাড়ি চালাতে পারবো। আমার গাড়ি চালানো দেখেন যে আমি পারি কিনা। দেখো তো এই ড্রেসটা তোমার হয় কিনা। ম্যাম আপনি পছন্দ করে দিচ্ছেন? হ্যাঁ সুন্দর আছে। সেইটাও নিয়ে নাও। না এটা না, অন্যটা দিয়ে দাও। এটা নাও, এটা কালারটা সুন্দর আছে। তুমি একটা কাজ করো, তুমি এখানে থাকো, তুমি সাবধান উপরে যাও না, আমি উপরে যাচ্ছি, তুমি গাড়িটা খেয়াল রেখো, ঠিক আছে? সূর্য, এই সূর্য, আরে কি হচ্ছে এগুলো আমার সাথে? আমাকে ছাড়ুন। আরে এই কি আছে আশেপাশে? আমাকে ছাড়ুন আপনি আমাকে। রাজু, রাজু, রাজু আমাকে বাঁচাও বদমাশটার হাত থেকে। আরে ছাড়ুন আমাকে। কি হচ্ছে এগুলো? ছাড়ুন আমাকে। আরে এই রাজু, এই, কি করছেন? এই আচ্ছা এই কে রে তুই? চল চল। আমাকে এক্ষুনি দেখতে নিয়ে চল। হ্যাঁ বাসা নিয়ে যাচ্ছি। ইডিয়েট। ওই জানোয়ারটা হ্যাঁ। পারবি না। ওকে আমি মারবো। আস্তে সাবধান ম্যাডাম। আস্তে। আপনি এখন একটু রিল্যাক্স করেন, আমি আসতেছি। হ্যাঁ চিল্লাপাল্লা করেন। তুমি যদি আজকে না থাকতে অনেক বড় সর্বনাশ হয়ে যেত আমার। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি বিয়ে করতে চাই। ম্যাম হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি নেশা করছেন তো, তাই আবল তাবল বলতেছেন। আপনার বাবা যদি দেখে আমাকে একদম মেরে ফেলবে। আপনি ঘুমান, রিল্যাক্স করেন, আমি আসি এখন। আরে কোথায় যাচ্ছ? আরে ছাড়েন।
আমাকে ছাড়েন। আমি তোমাকে বিয়ে করব। না না, হ্যাঁ বিয়ে করবো। আরে ম্যাডাম কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়ুন। আরে আসো আমার সাথে। হ্যাঁ যাচ্ছি, ছাড়ুন না। দেখো রাজু, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। কথা ম্যাম। তুমি আমার যে বড় উপকার করেছো এটা আমি কখনোই ভুলতে পারবো না। না না ম্যাডাম, কি বলছেন? এটা তো আমার দায়িত্ব। আপনি বিপদে পড়ছেন, আমি আপনাকে বাঁচাবো, এটা তো আমার দায়িত্ব। না না, তুমি তোমার দায়িত্বের বাইরেও আমার মনের ভিতরে জায়গা করে নিয়েছো। কি বলছেন ম্যাডাম আপনি এসব? গ্রামের ছেলে শহরে সুখের স্বপ্ন দেখো না, এই পাখিগুলোরও একটা সংসার আছে। আমি চাই এদের মতোই আমাদের একটা সংসার হোক। আর দেখেছো লাইট গুলো, আমাদের ভালোবাসাটা এভাবে সারা জীবন জ্বলে থাকবে। তুমি আমার পাশে থাকবে তো? আসো। মা কই? আসো মা। আম্মা কেটে জানি ডাকতেছে, হ্যাঁ চলো তো দেখি। দেখি। ওই তুমি বাইরে আসো, দেখো কাকে নিয়ে আসছি। আম্মা আস্তে আস্তে, তুমি কিন্তু অসুস্থ, আবার পড়ে যাও না। আস্তে আস্তে। আচ্ছা বাবা রাজু, এতদিন পরে আইছস? হ্যাঁ মা, আমি আমি এই বাড়ি থেকে যাওয়ার সময় তোমাকে বলেছিলাম না যে বাড়ি থেকে আমি বেরোচ্ছি, কিন্তু আসার সময় কোটিপতি একটা শহরের মেয়েকে বিয়ে করে আনবো। এই দেখো, ও আমার স্ত্রী, ওকে আমি বিয়ে করেছি। ওর বাবা অনেক বড় লোক, গাড়ি নিয়ে আসছি, প্রাইভেট কার, ওর গাড়ি আমি চালাই। কে বলস বাবা, তুই বিয়ে করে আনছস? হ্যাঁ মা, ওকে বিয়ে করে ফেলেছি। আরে কই, মাকে সালাম করো। আসসালামু আলাইকুম। আরে পা ধরে সালাম করো। ও আচ্ছা। থাক মা, ওঠো। দেখেছো মা, বলেছিলাম না তোমাকে, কত সুন্দর স্মার্ট একটা মেয়ে, শহরের, অনেক টাকা পয়সা আছে, প্রাইভেট কার নিয়ে আসছি, তোমাকে নিয়ে বিকেলে ঘুরতে বেরোবো। কই, ওকে ঘরে নাও না। আসো মা। কই, আসো। আসো আসো, ভিতরে আসো, বসো। আরে বসো। অনেক গরম তাই না? গ্রাম অঞ্চল তো, এটা আমার বাসা। ভাঙ্গাচোরা একটু মানায় নাও। কদিন পরে ওই সাইডে আমার একটা জমি আছে, ওইখানে 3 তলা একটা ফাউন্ডেশন করে তোমার জন্য বাড়ি করবো। ও হ্যাঁ, ভালো লেগেছে, কিন্তু গাড়িতে তো এসি ছিল, তখন তো ভালো লাগতেছিল, কিন্তু একটু ফ্যানটা বাড়িয়ে দাও, খুব গরম লাগতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়াই দিতেছি, অনেক গরম। আসো আসো আসো, আস্তে করে নামো, পড়ে যাবে তো। গ্রামটা আজকে তোমাকে ঘুরে দেখাবো, ঠিক আছে? আসো। চাচি, বিয়ে করে আনছি, আমার বউ, সুন্দর হয়েছে না? আসসালামু আলাইকুম। শহরের মেয়ে, কোটিপতি। আর সালাম করো চাচি কাছে। মিষ্টি খাওয়াইতে পারি না, আজকে বিকেলে মিষ্টি খাবো আপনাদেরকে। আচ্ছা আসি তাহলে, আসসালামু আলাইকুম। আমার বউ সুন্দর না? আসো আসো আসো। এই তোমাদের ভাবি, সালাম করো। শহরের ভাবি, আসো। আরে পড়ে যাবে তো। আসো মাইয়া, কান্না করিস না মা। তুই তো জানিস আমার ছেলেটা পাগল। আমি তো চেষ্টা করেছি তোকে বিয়ে করানোর জন্য, কিন্তু আমার ছেলে বলে কোনো গরিব মেয়ে বিয়ে করবে না। না মা, আমি আপনার পোলার লাগা কান্না করতেছি না।
আমি কান্না করতেছি, আমার ভাগ্যের নাই আম্মা। ছোটবেলা থেকে কষ্ট পাইতে পাইতে এই পর্যন্ত আইছি আম্মা। মা বাপকে হারানোর পর আপনার কাছে বড় হয়েছি আম্মা। আপনি কখনো আমাকে আমার মায়ের অভাবটা বুঝতে দেন নাই, কিন্তু আমি আপনার পোলারে ভালোবাসতাম। আপনার পোলা যে আমার এত বড় কষ্ট দিবে এটা আমি ভাবতে পারি নাই। যাই হোক আম্মা, আপনি এসব বাদ দেন, চলেন নতুন ভাবি আইছে না, তার জন্য রান্না বান্না করি। চলেন আম্মা। রাজু, রাজু কোথায় তুমি? এদিকে আসো। রাখতেছো? আমি জার্নি করে এসেছি তো, আমার একটু গোসল করা প্রয়োজন। অনেক মানুষের সাথে দেখা করলাম, বাইরে ঘুরলাম, গা অনেক ময়লা হয়ে গেছে, আমি গোসল করব। ও আচ্ছা, তুমি গোসল করবে? হ্যাঁ, গোসল তো আমিও করব। অনেক গরম, আসো, যেহেতু গ্রাম ঘুরছি, অনেক ময়লা ভরছে তোমার শরীরে, আর আমাদের এখানকার কলের পানি অনেক ঠান্ডা, গোসল করে তৃপ্তি পাবে। আসো আসো আসো। চলো। এই যে, এটা আমাদের গোসলখানা। ছি, এখানে আমি গোসল করব কিভাবে? নোংরা পরিবেশ, টিনের ঘর, আশেপাশে তো সব দেখা যাবে। আমি এখানে গোসল করতে পারবো না। আরে কি বলছো, আমরা তো গ্রামের মানুষ, এখানেই গোসল করি, কলের পানি অনেক ঠান্ডা। না না, এখানে আমি গোসল করতে পারবো না। তুমি এক কাজ করো, আমাকে রিসোর্টে নিয়ে চলো। যাও, গাড়িটা বের করো। রিসোর্টে? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, চলো, আসো। তুমিও না, তোমাকে তো বলেছিলাম রিসোর্টে গোসল করে ফেলতা, কি নোংরা কাপড় পরে আছো এখনো। আর তোমার কি শখ মিটছে? চলো এবার। চাইছিলাম বড় লোকের মাইয়া বিয়া করবো, সুখে শান্তিতে থাকবো, মানে আয়া দি জ্বালা, কি গোসল করতে চায় না ওয়াশরুমে। বিয়েটা করার পরে বুঝতেছি কি জ্বালা। এটা খাইতো না, এনে যাইতো না, এই রে হেই রে, এত কিছু হইলে কেমনে হয়? ভাইয়া, কি ভাবতাছেন? আপনার কি মন খারাপ? না রে, মন খারাপ না, তবে আবারও কিছুটা মন খারাপ। জীবনের হিসাব মিলাইতেছি। ভাইয়া, কিসের হিসাব মিলাইতাছেন? জীবনের হিসাব মিলাইতেছি রে। এই জীবনে কি পাইলাম, কি হারাইলাম, এইগুলোর হিসাব করতেছি। আচ্ছা সুমাইয়া, তুই আমার অনেক ভালোবাসতি, তাই না রে? ভাইয়া, ওইসব কথা আর কইেন না। তাছাড়া ভাবি যদি জানতে পারে অনেক কষ্ট পাইবেন। আর আমি আপনারে ভালোবাসতাম, ওগুলো অতীত, এগুলো ভুইলা যান। এখন আপনি ভাবিরে বিয়া করছেন, আমি চাই আপনারা দুজনে সুখে শান্তিতে সংসার করেন। তাছাড়া ভাইয়া, আমি গরিব এতিম একটা মানুষ, আমার দিন কোনো না কোনো ভাবে কাইটা যাইব। আমার চিন্তা আপনার করতে হবে না। আমি আপনারে পাই নাই, তাতে আমার কোনো আফসোস নাই। তবে আপনি যে আপনার ভালোবাসার মানুষটার লয়ে সুখে আছেন, এইটা দেখে আমিও সুখে আছি। যাই হোক, ভালো থাকেন, আমি আসি ভাইয়া। আচ্ছা, বাসাটা তোমার পছন্দ হয়েছে না? হ্যাঁ চলে, তারপর আমি তোমাকে বলেছিলাম আর একটু উন্নত বাসা নিতে, দেওয়ালে একটু রং লাগাতে হবে আর কি। আর যাই হোক, তোমার তো টেনশন কিসের, আমি তো টাকা পয়সা নিয়ে এসেছি। আর এখন এটা আপাতত নিছি, কয়দিন পরে চেঞ্জ করে ফেলবো। থাকি না, গ্রাম সাইড তো ভালোবাসা পাওয়া যায় না। আচ্ছা একটা কাজ করো, বাসা তো মোটামুটি গুছানো শেষ, তুমি মাকে নিয়ে আসো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি আসলে তোমাকে ওইটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু তুমি আবার কি না কি মনে করো, তাই বলতে পারিনি। এখন যেহেতু বলছো, তো আমি মাকে নিয়ে আসি তাহলে। হ্যাঁ, কই মা, আসো। আইতাছি বাজান। বাজান, তুই আমার কই নিতেছস? আমি বলি ওই বাড়ি আমার জন্য ভালো ছিল, এখানে বিল্ডিং ঘর আমার কাছে ভালো লাগে না বাবা। এত কথা কই না তো, আসো চলো। সারাটা জীবন তুই ভাঙ্গা করে বিতে থাকতা, এখন একটু টাকা পয়সা হয়েছে, এখন ভালো জায়গায় থাকবা। তুমিও না। মা, আপনি কি করছেন? আমার অনেক ক্ষুধা পেয়েছে, অনেক বেলা হয়ে গেছে, তো কিছু খেতে দেন, টেবিলে তো কিছুই নেই। আমার বৌমাটার খিদে লাগছে। আচ্ছা তুমি টেবিলে বসো, আমি খাওয়ান দিতেছি। ঠিক আছে মা। কি পরিবেশে এসে পড়লাম, এসি নেই, গোসল করতে পারছি না, এত গরম, খাবার দাবার তেমন একটা খেতে পারছি না, কি করব আমি? আচ্ছা ফারিয়া, তোমার এই পরিবেশে মানিয়ে নিতে অনেক কষ্ট হইতেছে, তাই না? আচ্ছা রাজু,
তোমাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমরা যে টাকাগুলো নিয়ে এসেছিলাম সেই টাকাগুলো তো প্রায় শেষ। ওই রিসোর্ট ভাড়া নিতে হচ্ছে, নতুন বাসা নিয়েছি, অনেক মালপত্র আনতে হচ্ছে, টাকাগুলো প্রায় শেষ। একটা কাজ করি, আমি আমার বাবা বাড়িতে চাই। হ্যাঁ, বাবার বাড়িতে যাই মানে? আরে রাগ করো না, আমার কথাটা তো আগে শোনো। বাবার বাড়িতে গিয়ে বাবাকে ম্যানেজ করে লাখ বিশেক টাকা নিয়ে আসি। টাকা নিয়ে এসে আমরা না হয় ঢাকা গিয়ে একটা রুম নিলাম, একটা ফ্ল্যাট নিলাম। ওখানে তুমি চাকরি করলে আর মা না হয় বাসায় থাকলো। তাছাড়া আগে তো তুমি আমার বাসায় জব করতে, এখন তো তোমার কোনো চাকরি নেই, আমরা কিভাবে চলবো? টাকা যেগুলো এনেছি সবই তো শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু তোমার বাবা। আরে তুমি বাবাকে নিয়ে টেনশন করো না, আমি বাবাকে ম্যানেজ করে নিব। মা, আপনার অনেক বয়স হয়ে গিয়েছে, আপনি আমাকে অনেক রান্না করে খাওয়ান, অনেক কাজ করে দেন, ছোটবেলা থেকে করিনি তো এই জন্য। আমি তাহলে আসি মা, 2 দিনের মধ্যে চলে আসবো। দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ মা, আমি সবসময় তোমার জন্য দোয়া করি, তুমি সংসারের দায়িত্ব নাও। আসি তাহলে মা। আচ্ছা ঠিক আছে মা। চলো রাজু। রাজু, বাড়ি পর্যন্ত দিয়ে আসিস বাবা। আচ্ছা মা, তুমি টেনশন করো না, তুমি ভিতরে গিয়ে বসো, আমি ওকে আগে দিয়ে আসতেছি। আচ্ছা। রাজু, আমি তোমাকে অনেক মিস করব। 2টা দিন যে থাকবো আমার অনেক কষ্ট হবে। আমিও তোমাকে মিস করবো, কি করবো বলো, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ মা, কি একটা জ্বালা তোমারে, কতবার বলছি যে তুমি এই যে এইগুলো কিলে করো এত কষ্ট। বাবারে, ঘরের পানি খাইতে পারি না, ওই কারণে নিচে থেকে কল চিপা পানি নিয়ে আসছি। কি কও তুমি এডি? তুমি আমারে কইতা, আমারে কইলে আমি আমি আইনা দিতাম তোমারে, কষ্ট করে খালি খালি গেছো। আহো, চল বাজান। আর যাইবা না, আসো আয়ো। তোমারে আমি কত কইরা কইছি যে তুমি এর নিচে যাবে না, টিলা নিচে নামে নামে পানি দিলু আহো। তোমার লাগলে পানি লাগলে আমার কইবা, আমি আইনা দেবো। বাবারে, আমার শরীরে কাটে না কাম কাজ করতে। আর তাছাড়া বোমা বাপের বাড়িতে গেছে আজকে 1 মাস। আমি মানুষ একজন বাড়িতে একলা থাকি, আমি বলি কি তোরে সুমাইয়ারে নিয়ে আয়। তাছাড়া মাইয়াটারে নিয়ে আইলে আমার কোনো কাজকর্ম করা লাগে না। ও আমারে নিজের মায়ের চাইতে বেশি জানে। ও আমার মা কইয়া ডাকলে আমার পরানটা ঠান্ডা হইয়া যায় রে বাবা। ও মা, ঠিক কথাই কইছো। তোমার বোমা গেল 1 মাস হয়ে গেছে, ফোন দিতাছি ফোন ধরে না, আর তুমিও অনেক কষ্ট হয়ে যায় তোমার, তাই না মা? আচ্ছা, আমি সময় নিয়ে আমো। আচ্ছা ঠিক আছে, আর এই নিচে যাবে না, তুমি টিলাতে পানিতে নামবে না। আচ্ছা। মা দেখো, গাড়ি নিয়ে আইছি। বাবা, তুই সুমাইয়ারে নিয়ে আইছত? মা সুমাইয়া, মা কেমন আছিস মা? আম্মা ভালো আছে আম্মা। আপনি তো আমারে তুইয়া চলে আইছেন, আমি কোন জায়গায় থাকবো, কোন জায়গায় খামু, আমার কথা তো একটাবারও আপনি চিন্তা করলেন না। আপনি চলে আইছেন আমারে তুইয়া। মারে, তোর কথা তো আমার বারবার মনে পড়ে, কিন্তু কি করব, রাজু আমার এখানে নিয়ে আসছে। তুই কিভাবে ছিলি, কি খাইছস? ওই কারণে মা আমি তোরে নিয়ে আইছি। মারে, রাজুর বাপের বাড়িতে গেছে 1 মাস হয়েছে, মেয়েটা যাওয়ার পর আর ফোন দেয় নাই। তাছাড়া রাজুও কান্নাকাটি করছে, আমিও বাড়িতে একা, ওই কারণে তোকে নিয়ে আসতে বলছি মা। তুই এসছস, একটু কথাবার্তা বলতে পারবো মা? আচ্ছা মা, এগুলা বাদ দাও, এখন ঘরে যা বলি, চলো। চল আম্মা চলো। The number you have dialed is currently unavailable. Please try again later. Thank you. কান্দতেছিস কি লেগে বাবা? আমি আর থাকতে পারতাছি না, আমার অনেক কষ্ট হইতাছে, আমার বাড়ি আর আইতাছে বাবা তুই কান্দিস না, বিয়ে তো তুই করছস, তোর পছন্দ কইরা তুই বিয়ে করছস, তুই শহরের মাইয়া বিয়ে করবি। তাছাড়া বোমা বাড়িতে গেছে 5 মাস যাইয়া 6 মাসে পড়ছে। বোমা মনে হয় বেমানি করছে তোর সাথে, বোমা মনে হয় আর আইব না রে বাজান। ও মা, তুমি ঠিক কথা কইছো মা,
ওর যদি আহনের হইতো তাহলে কবে আইতো। আমি ফোন দিয়ে আমার ফোন ধরে না মা। শোন বাবা, কান্দিস না। বাসার মালিক আইছিল যে 2 মাসের ঘর ভাড়া একসাথে দিতে বলছে। আমি বলি কি বাবা, বোমা তো আইবো না, আর তাছাড়া ইনকামও নাই তোর তেমন। আমরা গ্রামের বাড়িতে চলে যাই, ওইখানে আমরা কোনোভাবে চলতে পারবো। আমরা নিজের ভিটা মাটিতে চলে যাই, ওইখানে কাঁচা মাটির ঘর হইল, ওইখানে অনেক শান্তি রে বাবা। ও মা, তুমি ঠিক কথা কইছো মা, কিন্তু মা আমি অনেক বাঁচতাম না মা। না বাবা, এরকম কথা বলিস না, আমি আছি না। আমার ছেলেটার কি হলো? বোমা আজকে 6 মাস হয়ে গেল, বোমা আসলো না। আমার ছেলেটা কে নিয়ে থাকবে? বাবারে তুই পাগলামি করিস না। আমি আমার এই জীবন আর রাখবো না। আমার পয়সা থেকে করলাম, এই জীবন দিয়ে আমি কি করবো? আমি আর বাঁচতে চাই না। এই দুনিয়া আমার কাছে নরক মনে হইতাছে, আমি আর বাঁচতে চাই না। আম্মা, আম্মা ভাই ভাই গলা ধরতেছে আম্মা। আম্মা, আম্মা ভাই, আম্মা ভাই ভাই। কি হইছে? কি হইছে বোমা? কি হইছে? বোমা। আমার ছেলের কি হলো? তুমি শক্ত করে ধরো আম্মা। বাবা, আমার তোমরা বাঁচাইলা কেন? চুপ করেন, কোনো কথা বলেন না। বাঁচতে চাই না মা। মা, আমি বাঁচতে চাই না। বাবা রাজু, রাজু, বাবারে এভাবে বিড়ি সিগারেট খাইয়া নেশা পানি কইরা নিজের জীবনটা কি লাগে নষ্ট করতেছস? আমার তোমরা কি লেগে বাঁচাইলা মা? আমি আর বাঁচতে চাই না, এই দুনিয়া আমার বিশ্বের মতো লাগে মা। বাবারে তুই আর পাগলামি করিস না, আমার মনে হয় বোমা আর আসবো না। শোন বাবা, সুমাইয়া মেয়েটার 3 কুলে কেউ নাই। ও আমারে অনেক আদর যত্ন করে, তোরে অনেক সম্মান করে। ওকে তুই বিয়ে কর বাবা, ওকে বিয়ে করে তোর জীবনটা তুই সুন্দরভাবে সাজা। এই সুমাইয়ার বিয়ে করলে আল্লাহ খুশি হবে, আমিও খুশি হব। মাইয়াটা একবারে এতিম বাবা, তুই ওকে বিয়ে কর। ও মা, তুমি ঠিকই কইছো মা। ওই যদি আমার ভালোবাসতো তাহলে ফিরে আইতো, আমার ফোনটা তো ধরতো। আমার ফোনও ধরে না মা, ওই আর ফিরে আইবো না, আমি বুঝা গেছি। মা, মা তুমি বিয়ার ব্যবস্থা করো, আমি সময়ের এই বিয়া করবো। তুই যদি রাজি থাকিস আজকে আমি বিয়ের ব্যবস্থা করতেছি। আল্লাহ তুমি আমার কথা শুনছো? আল্লাহ তুমি আমার ছেলেটাকে সুখ দাও, শান্তি দাও। আল্লাহ বাবারে উঠ, আজকেই আমি বিয়ের ব্যবস্থা করতেছি। চল বাবা চল, তুই চিন্তা করিস না, তোর মা আছে না, তোর মা থাকতে তোর কিছু চিন্তা। আজ আমার মা নেই, বাবা নেই, নেই কোনো আপনজন পাশে। ভালোবাসার মানুষটাকে চেয়েও পেলাম না, এই জীবন রেখে কি হবে মা? সুমাইয়া! তুই সুমাইয়া! এখন তুই বলবি মা।
সারা জঙ্গল খুঁজে বেড়াইতেছি, কোথাও পাইতেছি না। তুই এইখানে বই রইছিস কে? কি লেগে খুঁজতেছেন আপনি আমারে? আমায় কইছে কি জানোস, তোর লগে আমারে বিয়া দিব। না ভাইজান, এইটা হয় না। আমার তো ছোটবেলা থেকে কেউ নেই দুনিয়াতে, মা বাবা ভাই বোন কেউ নেই। আমি এতিম মানুষ, আমার কথা আপনার চিন্তা করতে হবে না। তাছাড়া ভাইজান, আপনি অপেক্ষা করেন, ভাবি চলে আইব, বুঝতে পারছেন? আমার কথা আপনার চিন্তা করতে হবে না। আমি এতিম মানুষ, আমার আল্লাহ কোনো না কোনো ভাবে দিন পার করে লইয়া যাইব। মায়েটা চলে গেল। এই মায়েটারে আমি কত কষ্ট দিছি। ছোটবেলার থেকে মায়েটা আমারে পাগলের মতো ভালোবাসতো, আর ওরে আমি দূর দূর করে তাড়াই দিছি। না, ওরে আমার যেমন হোক লাগবই, ওরে আমি বিয়ে করব। ওরে যদি আমি কষ্ট দিই, আল্লাহ আমারে ক্ষমা করবো না। ওরে ওরে আমি বিয়ে করব যেমনি হোক। আম্মা, ও আম্মা, রাজু ভাই এসব কি কইতাছে? তুমি নাকি রাজু ভাইরে কইছো আমার লগে রাজু ভাই নাকি বিয়ে করাই দিবা? এটা কি সত্যি? হরে মা, আমি কইছি বিয়ের কথা রাজুকে। আম্মা, তুমি একটু ধৈর্য ধরো, ভাবি ঠিক ফিরাইবো। আর তুমি যে রাজু ভাইয়ের সাথে আমারে বিয়া দিতে চাইতাছো, কয়দিন পর যদি আবার ভাবি ফিরায়, তখন আমার কি হইব কও? তখন তো আবার আমার রাস্তায় ছুঁড়ে ফালাই দিব তোমার পোলায়। দেখো আম্মা, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইতে পাইতে বড় হয়েছি, আমি আর কষ্ট পাইতে চাই না। মা, যে আমার একবার কষ্ট দিয়ে চলে গেছে, সে যে দ্বিতীয়বার আইসা আমার কষ্ট দিব না, তার গ্যারান্টি কি? সে দ্বিতীয়বার আইসা তোমার মাইরেও ফেলাইতে পারে। আমি চাই না মা, এই জীবনে আমি এর কষ্ট লইতে চাই না। আমি তোমার কথা মতো সুমাইয়ারই বিয়ে করবো। আর সুমাইয়া, তুই যদি কালকে আমার না বাঁচাইতি, তাহলে এতক্ষণে আমার লাশ কবরে থাকতো, পোকাই খাইতো। তুই আমার বাঁচাইছিস সুমাইয়া, মৃত্যুর মুখের থেকে টাইনা নিয়ে আসছিস। আমি তোরে হারাইতে চাই না সুমাইয়া, তুই আমার হয়ে থাকবি। আমি তোরে বিয়ে করতে চাই। কহ, তুই আমার বিয়ে করবি? ভাইজান, আপনি ভালো করে চিন্তা ভাবনা করে দেখেন। আমার মনে হইতাছে ভাবি চলে আইব। আপনারা হুদাই ফালতু এইটি করতেছেন। আমার মনে হইতাছে ভাবি চলে আইব। আর কিছুদিন অপেক্ষা করেন, ভাবি চলে আইব। না না, আমি আর এক সেকেন্ড অপেক্ষা করবো না। মা, আমি সুমাইয়ার বিয়ে করবো, তুমি বিয়ার ব্যবস্থা করো। আজকে শুভরাতে তুমি ঘুমটা দিয়ে রাখছো কেন? আমার মুখটা দেখি দেখি, তোমাকে এই ফুলটাতে কেমন লাগে? বাহ, অনেক সুন্দর লাগছে। আসলে তোমাকে কখনো এভাবে দেখিনি। আজকে তুমি সাজার পরে তোমাকে পরীর মতো লাগছে। আপনার একটা কথা কমো, আপনি আমার কখনো সাইডে যাইবেন না তো? তাছাড়া ছোটবেলা থেকে আমি একা, আপনি যদি আমার সাইডে চলে যান, আমি তাইলে মরে যাবো। এই পাগলি, এমন কথা বলে না। আজকে বাসর রাতে এসব কথা বলতে হয় না, এগুলো অলক্ষণে কথা। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। সারা জীবন আমি তোমার হয়ে থাকবো। সুমাইয়া, এই কই তুমি? আরে খাওন দাও, কামে যামু। হ্যাঁ বলো। কত বেলা হয়েছে দেখছো? বেলা করে কামে গেলে মানুষ টিয়া দিব আমারে। তাড়াতাড়ি খাওন দাও, কামে যাইতে হবো। আসলে হয়েছে কি, আমরা তো ভাড়া বাসায় ছিলাম এতদিন। এই বাড়িতে আইছি, এই বাড়িতে অনেক ময়লা সয়লা ছিল, তো সেগুলো পরিষ্কার করলাম। তুমি একটা মিনিট বহো, আমি ভাত কটা নিয়ে চলে আইতাছি, ঠিক আছে? যাও, তাড়াতাড়ি যাও, খিদাও লাগছে। মা, রাজু, মা, কোথায় আপনারা? রাজু? ফারিয়া, তুমি? হ, আমি। কিন্তু তোমার এই অবস্থা কেন রাজু? এ কি পোশাক পরেছো তুমি? 6 মাস পরে তোমার আমার কথা মনে হইছে? কেন আইছো তুমি? কি দেখবার আইছো? এই ধরো, আপাতত এটা দিয়ে খায় লও, আর আমি দুপুরে খাওন লাই যাবো আনে।
কিসের শব্দ হলো সুমাইয়া? আরে আরে ভাতটি ফালাই দিলি। বোমা, তুমি তুমি এখন এই বাড়িতে? আজকে 6 মাস পর তুমি এখন এই বাড়িতে কেন এসেছো? আসলে মা হয়েছে কি, আমি এখান থেকে যাওয়ার পরে আমার বাবা আমাকে বন্দি করে ফেলে, আমাকে অনেক টর্চার করে, আমাকে পাগলাগারও ভর্তি করে দেয় পাগল ভেবে। আমি সেখান থেকে আজ 6 মাস পর বের হয়েছি মা। মা, আমার মোবাইল নিয়ে গিয়েছিল আমার বাবা, আর পাগলাগারোতে আমাকে কোনো মোবাইল ব্যবহার করতে দেয় নাই। আমি অনেক চেষ্টা করেছি মা আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমি পারিনি মা। 6 মাস পর আমি বের হতে পেরেছি মা। বের হয়ে কিন্তু আমি আমার বাড়িতে যাইনি, সোজা আপনাদের বাড়িতে চলে এসেছি মা। কিন্তু রাজু, তোমার এই অবস্থা কেন? তোমার তো এই অবস্থা ছিল না, তুমি তো অনেক শুকিয়ে গিয়েছো কেন? কি হয়েছে তোমার? আমি তোমার লাগে অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেছে, তারপরে তুমি ফিরে আসো নাই। আর আজকে 6 মাস পরে আইসা ফিরে আইসা আমারে কইতাছো যে আমার কি হয়েছে? মা, রাজু, তোমাদের আমি বলেছিলাম না কিছুদিন অপেক্ষা করতে? তোমরা কেউ আমার কোনো কথা শোনোনি। আমি বলেছিলাম যে ভাবি চলে আসবে, কিন্তু তোমরা দুজনের একজন আমার কোনো কথা বিশ্বাস করোনি। আজকে 6টা মাস পর তোমার বউ আবার ফিরে আসছে। আজকে তোমার বউ ফিরে আসছে, তুমি হয়তো তোমরা সুখে শান্তিতে আবার সংসার করবে, কিন্তু মাঝখান থেকে আমার জীবনটা কেন নষ্ট করে দিলে? বলো, কেন নষ্ট করে দিলে? মা, ও মা, আপনি তো জানতেন যে আমি ছোটবেলা থেকে এতিম। আমি কষ্ট পেতে পেতে এত বড় হয়েছি। কষ্ট পাইতে পাইতে মা আমার এই ভিতরটা নাই মা। আপনি তো জানতেন আমি আপনার পোলারে কতটা ভালোবাসতাম। আমি তো আপনার পোলারে বিয়ে করতে চাই নাই, আপনারাই তো জোর করে আমারে বিয়ে করাই দিয়েছেন। তাহলে আজকে আজকে আবার আপনার বউ ফিরাইছে কেন? আপনারা কইছিলেন না ওনাকে আর কোনো ফিরাইবো না? তাহলে তাহলে আবার ফিরে আসছে, আবার আপনারা সংসার করবেন সুখে শান্তিতে। কিন্তু আমার জীবনটা কেন নষ্ট করে দিলেন? কেন নষ্ট করে দিলেন? আমি আপনাদের কি ক্ষতি করছি বলেন? মা গো, ও মা, জন্ম থেকেই চলছি, আর চলতে চাই না। তোমাকে সুখের লাইগা যদি তোমাকে জীবন থেকে আমার সইরা যাইতে হয়, আমি তাই করুম। আমি তোমাকে সবার জীবন থেকে অনেক দূরে চলে যাবো, যাতে আমার জন্য তোমাকে কারো কোনো সমস্যা না হয়। আর ভাবি, তুমি চলে যাওয়ার পর মাঝখানে কিছু সময় আমি তার বউ ছিলাম, কিন্তু আমি চাই না আমার জন্য তোমাদের সংসারে কোনো ঝামেলা হোক। তাই তোমার জিনিসকে আমি তোমার হাতেই তুলে দিয়ে যাচ্ছি ভাবি। আর আমি এই দুনিয়াতে না থাকলে কারো কোনো সমস্যা হবে না, কারণ আমি মইরা গেলে আমার লাগে কান্দার মতো কেউ নেই ভাবি। আমি চাই তোমরা সুখী হবে। মা, মা তুমি ভালো থাকো মা। তোমার আমি আমার নিজের আপন মায়ের মতো ভালোবাসতাম। ভালো থাকো মা। সুমাইয়া, 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 আমার কথা শোনো। সুমাইয়া, 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 কথা কও সুমাইয়া, সুমাইয়া, এই সুমাইয়া, 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 তোমার কিচ্ছু হলো না সুমাইয়া, সুমাইয়া, আমি আছি সুমাইয়া, সুমাইয়া, কথা কও সুমাইয়া,
সুমাইয়া তোর কিচ্ছু হইব না। রাত নিঝুম পথ জনশূন্য, হঠাৎ আলো ঝলক যেন সিনেমার দৃশ্য, সব চুপচাপ। কিছু তো হবে আজ এই শহরে, ধোঁয়া ধোঁয়া চারিদিক, গুলি চলে দিক বিদিক। পালাও পালাও আর রক্ষা নেই, এ শহর আজ নড়ে।